আমি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাস্তা কারো একার নয় কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? পাপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সারাদিন একটা অন্ধকার ঘরে পায়চারি করতেন গ্যালিলিও। তাকে পাহারা দেওয়ার জন্য বসে থাকত একজন ধর্মের পেয়ারা, যার চোখের পাতা সেও নড়ত না। বিজ্ঞান কি তখন থেমেছিল? তীর্থের পান্ডাদের হই হই আর তাদের লাল চোখে পেরেছিল পৃথিবীকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারপাশে উঠবোস করাতে। রাস্তা কারণ একার নয়। ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস যোগায়, ততদিন তার সঙ্গে কারো কোনো ঝগড়া থাকে না। কারণ রাস্তা কারো একার নয়, বরং তাকে একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়। ধর্ম যখন প্রেমের গান ভুলে ভারতীয় জল্লাদের পোশাক গায়ে ছাপায়, আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তাদের ইজ্জত কিনে নেয়, তখন তার গলা থেকে ধর্মের শাড়িদের মতো কর্কশ আদেশ শোনা যায়, রাস্তা ছাড়ো, নইলে। পৃথিবীর সাদা কালো হলুদ মানুষের গান, তাদের স্বপ্ন, সে চিৎকার শুনে এক মুহূর্ত থমকে থাকে। তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ ঘুরে সামনে আরো সামনের দিকে এগিয়ে যায়। কেউ কারোকে রাস্তা ছাড়ে না। যতদিন এই পৃথিবীতে গান থাকে, গানের মানুষ থাকে, তাদের স্বপ্ন থাকে, কেউ কারোকে রাস্তা ছাড়ে না। রাস্তা কারো একা নয়। নমস্কার। সর্বপ্রথম আমি স্যার ও ম্যামকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবং আবাসিক বন্ধুদের হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থের একটি কবিতা চিত্ত যেথা ভয় শূন্য কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীল, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বাড়িত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ভাব, অজস্র সহস্রবিধ চরিতার্থতা। যেথা তুচ্ছ আচারী মরু বায়ু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই যাসি। পৌরুষেরে করেন শতধা নিত্য যেথা। তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত। ভারতের সেই স্বর্গে কর জাগরিত। নমস্কার। রশ্মি রথির থেকে একটি অংশ বিশেষ আজকে পাঠ করব। এই কবিতাটা বলার আগে যেহেতু এটি হিন্দিতে, তো সেই জন্যে এর পৃষ্ঠভূমিটা একটু বলে দেবো আমার কর্তব্য।
একটু সময় দেবেন দয়া করে। শ্রীকৃষ্ণ হলেন মানুষ হিসেবে, মানুষের রূপে ঈশ্বর শেষবার দাপরে যখন পৃথিবীতে পদচারণা করেছিলেন সেই রূপ। তারপরে আর কখনো মানব রূপে ঈশ্বর এই পৃথিবীতে আসেননি। 10 বছরেরও আগে, ওনার বয়স যখন 10 বছরও হয়নি, তখন তিনি বৃন্দা বিপিন ত্যাগ করে মথুরা যান। তারপরে আর কখনো ফিরে আসেননি। আমরা যে কৃষ্ণ লীলা বলি সেটা ওই বয়সে। তারপরে যখন মহাভারতের যুদ্ধ উপস্থিত, ওনার বয়স হিসেব যা বলে 90 বছরের কাছাকাছি, কিন্তু ঈশ্বর তো উনি যুদ্ধ যখন সমাপন্ন তখন হস্তিনাপুর রাজসভাতে প্রবেশ করেন। প্রবেশ করে উনি বলেন যে আমার একটা অনুরোধ আছে, 5টা গ্রাম তোমরা দিয়ে দাও 5 ভাইয়ের জন্য, তাহলে আর যুদ্ধ হবে না। কিন্তু সর্বনাশ যখন একদম কাছে চলে আসে তখন মানুষের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। সেই ঘটনাটাই, সেই মুহূর্তটা আমি বর্ণনা করার চেষ্টা করব এই কবিতাটার মধ্যে দিয়ে। আপনাদের অনুরোধ, প্রয়োজনে একটু চোখ বন্ধ করে চিন্তা করুন হস্তিনাপুরের সেই সভাগার, সেই রাজসভা, সেখানে সমস্ত মহারথীরা উপস্থিত, পণ্ডিতেরা উপস্থিত, যোদ্ধারা উপস্থিত। সেইখানে শ্রীকৃষ্ণ আসছেন। ঘুম ঘুম बाधा विघ्नों को चूम चूम, सह धूप धाम पानी पत्थर, पांडव आए कुछ और निखर। सौभाग्य न सब दिन सोता है, देखें आगे क्या होता है। मैत्री की राह बताने को, सबको सुमार्ग पर लाने को, दुर्योधन को समझाने को, भीषण विध्वंस बचाने को भगवान हस्तिनापुर आए, पांडव का संदेशा लाए। दो न्याय अगर तो आधा दो, पर इसमें भी यदि बाधा हो तो दे दो केवल 5 ग्राम। रखो अपनी धरती तमाम, हम वही खुशी से खाएंगे, परिजन पर असी न उठाएंगे। दुर्योधन वह भी न दे सका, आशीष समाज का न ले सका, उल्टे हरि को बांधने चला, जो था असाध्य साधने चला। जब नाश मनुज पे छाता है, पहले विवेक मर जाता है। हरि ने भीषण हुंकार किया, अपना स्वरूप विस्तार किया। डग 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 दिग्गज डोले, भगवान कुपित होकर बोले, जंजीर बढ़ाकर साध मुझे, हाँ हाँ दुर्योधन बात मुझे। यह देख विश्वरूप दर्शन होच्छे, यह देख गगन मुझ में लय है, यह देख पवन मुझ में लय है। मुझ में विलीन झंकार सकल, मुझ में लय है संसार सकल। अमरत्व फूलता है मुझ में, संहार झूलता है मुझ में। उदयाचल मेरा दीप्त भाल, भूमंडल वक्ष स्थल विशाल। भुज परिधि बंध को घेरे हैं, मैनाक मेरु पग मेरे हैं। दीप्ते जो ग्रह नक्षत्र लेकर, सब है मेरे मुख के अंदर। दृग हो तो दृश्य अकांड देख, मुझ में सारा ब्रह्मांड देख। चर अचर जीव, जग क्षर अक्षर, नश्वर मनुष्य, सुर जाति अमर। शतकोटि सूर्य, शतकोटि चंद्र, शतकोटि सरित सर सिंधु मंत्र। शतकोटि विष्णु ब्रह्मा महेश, शतकोटि जिष्णु जलपति धनेश। शतकोटि रुद्र, शतकोटि काल, शतकोटि दंड धर लोकपाल। जंजीर बढ़ाकर साध इन्हें, हाँ हाँ दुर्योधन बांध इन्हें।
अतल पाताल देख, गत और अनागत काल देख, यह देख जगत का आदि सृजन, यह देख महाभारत कारण, मृतकों से पटी हुई भू है पहचान, इसमें कहां तू है। अंबर में कुंतल जाल देख, पद के नीचे पाताल देख, मुट्ठी में तीनों काल देख, मेरा स्वरूप विकराल देख। सब जन्म मुझी से पाते हैं, फिर लौट मुझी पे आते हैं। जिह्वा से कड़ती ज्वाल सघन, सांसों में पाता जन्म पवन। पर जाती मेरी दृष्टि जिधर, हंसने लगती है सृष्टि उधर। मैं जब ही मूंदता हूं लोचन, छा जाता चारों ओर मरण। बांधने मुझे तो आया है, जंजीर बड़ी क्या लाया है। यदि मुझे बांधना चाहे मन, पहले तो बांध अनंत गगन। सूने को साध न सकता है, वो मुझे बांध कब सकता है। हित वचन नहीं तूने माना, मैत्री का मूल्य न पहचाना। तो ले, मैं भी अब जाता हूं, अंतिम संकल्प सुनाता हूं। याचना नहीं, अब रण होगा, जीवन जय या कि मरण होगा। टकराएंगे नक्षत्र निकल, बरसेगी भू पर बहनी प्रहरी। फण शेषनाग का डोलेगा, विकराल काल मुंह खोलेगा। दुर्योधन, रण ऐसा होगा फिर कभी नहीं जैसा होगा। भाई पर भाई टूटेंगे, विषवाण बूंद से छूटेंगे। वायस श्रृगाल शुभ लूटेंगे, सौभाग्य मनुज के फूटेंगे। आखिर तू भूषाई होगा, हिंसा का पर दाई होगा। थी सभा सन्न, सब लोग डरे, चुप थे या थे बेहोश पड़े। केवल दो नर ना अघाते थे, धृतराष्ट्र विदुर सुख पाते थे। कर जोड़ खड़े प्रमुदित निर्भय, दोनों पुकारते थे, चले 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 जाए चले जाए। স্যার নামটি প্রণাম জানিয়ে শুরু করছি আমার নিবেদন। জল হাওয়ার লেখা কবি জয় গোস্বামী। স্নেহ সবুজ দিন, তোমার কাছে ঋণ, বৃষ্টি ভেজা ভোর, মুখ দেখেছি তো, মুখের পাশে আলো, ও মে তুই ভালো। আলোর পাশে আকাশ, আমার দিকে তাকা, তাকাই যদি চোখ, একটি দিঘি হোক, যে দিঘি জ্যোৎস্নায় নীরব হয়ে যায়। নীরব কোথায় থাকে? জলে বাঁকে বাঁকে। জলের দোষ না তো, হাওয়ায় হাত পাতো। হাওয়ার খেলা সে কি মাটির থেকে দেখি। মাটির গুণ হবে, কাছে আসুক তবে। কাছে কোথায়? দূর, নদী সমুদ্র। সমুদ্র তো নোনা, ছুঁয়েও দেখবো না। ছুটে পারিস নদী, শুকিয়ে যায় যদি। শুকিয়ে গেলে বালি, বালিতে জল ঢালি। সেই জলের ধারা ভাসিয়ে নেবে পাড়া। পাড়ার পরে গ্রাম, বেড়াতে গেছিলাম। গ্রামের কাছে কাছে নদী শুয়ে আছে। নদীর নিচে সোনা, ঝিকোয় বালুকোনা। সোনা খুঁজতে এসে ডুবে মরবি শেষে। বেশ ডুবিয়ে দি, ভেসে উঠব ঠিক। ভেসে কোথায় যাব? নতুন ডানা পাবো, নামটি দেব তার সোনার ধান। আর বলবো, শোনো এই কষ্ট দিতে নেই। আছে নতুন হাওয়া, তোমার কাছে যাওয়া আরো সহজ হবে। কত সহজ হবে? ভালোবাসবে তবে? বলো, ভালোবাসবে কবে? নমস্কার। বাহ, তার এই বক্তব্য না। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা শিউলি ছড়া বাসে।
তোমার লাগি বন্ধু আমার মন যে কেমন করে। এক প্রহর, দুই প্রহর, তিন প্রহর রাতে তোমার লাগি বন্ধু আমার ঘরে জ্বলছে বাতি। এক পশলা, দুই পশলা, তিন পশলা ঝড়ে তোমার লাগি বন্ধু আমার পরাণ কাঁপে ডরে। এক আশ্বিন, দুই আশ্বিন, তিন আশ্বিন গেল তোমার লাগি বন্ধু আমার বসন এলোমেলো। এক পথিক, দুই পথিক, তিন পথিক আসে তোমার লাগি বন্ধু ফিরায় শিউলি ছড়া বাসে। এক যৌবন, দুই যৌবন, তিন যৌবন যায় তুমি যদি ভুললে বন্ধু আমার কি উপায়। নমস্কার। আমি রেবু সাধুখা, কবিতা বাংলা টাংলা, অপূর্ব দত্ত, কবি অপূর্ব দত্ত। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে, মা বলল কোন পেপারে কত নাম্বার পেলে। ছেলে উত্তর দিচ্ছে হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। Science said that not so fair, only 69. English is just 92, altogether fine. Geography paper to 100 ডুবিয়ে দিল বেঙ্গলিতে ভেরি পোর গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্য। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়াই না ইংলিশে? ফুলের মতো দেয়ালটাতে একটি প্রজাপতি দুঃসাহসে বসলো এসে আলোর মুখোমুখি। চিত্রিত নয় কালো রঙের পাখনা দুটি মেলে, এবার বুঝি এলে। দেয়াল জুড়ে লাগলো তার ঘরে ফেরার কাপড়, প্রাণের মাঝে ফিরল বুঝি চিরকালের আপন। ভালোবাসার অর্ঘ দিয়ে মৃত্যুখানি কেনা শেষ করেছি প্রথম দিনে, হয়নি শুধু চেনা। চোখের পাশে দেয়ালটিতে বসলে তুমি যে, হঠাৎ চেনা পাখার রেণু আঙুল ভরে নেই। এমন করে পরের ঘরে দেয়ালে কেউ বসে, হঠাৎ যদি ভালোবাসার পুলিশ তারা খসে। আলিঙ্গনে বন্দি করে প্রতীক বাহু পাশে, হঠাৎ যদি এই আমাকে অমনি ভালোবাসে। রূপান্তরে পড়িবে তোর ক্লান্ত দুটি ডানা, চিত্রিত নয় কালো রঙের পৃথিবী একটানা। আমি কেবল
কেবল দেখি ভালোবাসার দেয়াল জুড়ে একটি প্রজাপতি। সন্ধ্যা দাসের কণ্ঠে হলো একটি কবিতা। আজ এই নতুন বছরে আমি সবাইকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। এখন আমি এক রবীন্দ্রনাথের এগুলো মধুময় কবিতা বলছি। এগুলো মধুময় মধুময় পৃথিবীর ধুলি অন্তরে নিয়েছি আমি তুলি, এই মহামন্ত্রখানি চরিতার্থ জীবনের বাণী। দিনে দিনে পেয়েছি সত্যের যা কিছু উপহার, মধুরসের ভয় নাই তার। তাই এই মন্ত্রবাণী মৃত্যুর শেষেরও প্রান্তে বাজে, সবটুকু মিথ্যা করি অনন্তের আনন্দ বিরাজে। শেষ স্পর্শ নিয়ে যাব যবে ধরণীর বলে যাব তোমার দুলি, দিল করেছি ভালে দেখেছি নিত্যের জ্যোতি, দুর্যোগের মায়ার আড়ালে সত্যের আনন্দ এগুলিতে নিয়েছে মূর্তি। এই জেনে এই ধুলায় রাখেন বিরতি। ভীষণ সুন্দর লাগলো। সবাইকে নতুন বছরে অনেক শুভেচ্ছা আর অফুরন্ত ভালোবাসা দিলাম। আমার নিবেদন কবি রতনতনু খাঁটি, ছেলেবেলা স্বপ্ন। মা, তুমি আমার হাতের কাজটা করে দাও এক্ষুনি। বাবা, তুমি এই মেলার ছবিটা এঁকে দাও কোনাকুনি। বোন তুই ধর, ফেলিস না যেন রং তুলি আর বই। দাদু কোথা গেলে, করে দাও দুটো সিঁড়ি ভাঙা অঙ্কই। ঠাম্মি, তোমার পান খাবে পরে, পেন্সিল কেটে ভরো। মিঠু মাসিও হেসোনা তো অত, বই খাতা গোছ করো। ও গদাই দাদা, এক্ষুনি এসো, খুঁজে দাও মোজা জুতো। বাবা ঠিকই বলে, ফাঁকি দিতে তুমি খোঁজো শুধু ছল ছুতো। আজ তো আবার সাঁতারের ক্লাস, স্কুল থেকে ফিরে যাব। অঙ্কের ক্লাস বিকেলে আজকে, কখন করবো ভাবো। গানের ক্লাসও সন্ধে বেলায়, ইতিহাসের ক্লাস পরে। আমার অনেক দেরি দেখি মাগো, আনবো না হবে ঘরে। আমাকে নিয়ে ভেবো না তো অত, ক্লাসে সেরা হব দেখো। ভূগোল স্যারকে পরশু আসতে মনে করে বলে রেখো। মনে আছে মাগো, যে দাদু আসেন গল্প দাদুর মতো, আজও আসবেন ছেলেবেলা নিয়ে স্বপ্ন বলতে কত। তাকে বলো তুমি, বড় হই আগে, এখন সময় কই। ছেলেবেলাকার স্বপ্নের কথা বড় হলে শুনব। ছেলেবেলাকার স্বপ্নের কথা বড় হলে শুনব।